নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো জামশেদপুর এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার জাভি হার্নান্ডেজকে নিয়ে। তো এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে জাভির সঙ্গে কথাবার্তা শুরু করেছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। এইরকমই আপডেট জাভি হার্নান্ডেজকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো জাভিকে নিয়ে তোমাদেরকে এর আগেও একটা আপডেট জানিয়েছিলাম। জাভিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট। এই আপডেটটা তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা জাভির সঙ্গে অনেকদিন আগে থেকে কথাবার্তা চালালেও নর্থ ইস্টের থেকে এগিয়ে রয়েছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে যে চেন্নাই এফসির সঙ্গে জাভি হার্নান্ডেজের কথাবার্তা সব থেকে বেশি এগিয়ে রয়েছে। এরপর আমাদের এটাই দেখা যে জাভি তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয়। তো জাভিকে নিয়ে এই আপডেটটাই ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট জাভিকে ছাড়াও আরও একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো প্লেয়ারটি হচ্ছে লাবাননের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার বাসেল জারাডি। তো এই বাসেল জারাডি হলো 31 বছর বয়সী লাবানন দেশের প্লেয়ার। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3.2 করোড়। প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30 জুন 2025 সালে। তো এই বাসেল জারাডি তিনি তার কারেন্ট ক্লাবের হয়ে 2024-25 মরশুমে 21টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল এবং 3টে অ্যাসিস্ট তিনি করেছেন। এই বাসেল জারাডি তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি লেফট উইং ও রাইট উইং এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন। এরপর আমাদের এটাই দেখা যে চেন্নাই এফসিতে কোন প্লেয়ারটা আসে এটাই এখন দেখার বিষয়। সব থেকে কথাবার্তা এগিয়ে রয়েছে জাভি হার্নান্ডেজের সাথে। তারপরও এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। তো দেখা যাক শেষমেশ চেন্নাইতে কোন প্লেয়ার আসে এটাই এখন দেখার বিষয়। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার কিয়ান নাসরিকে নিয়ে। তো কিয়ানকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে কিয়ান নাসরিকে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা সেল করে দিতে চলেছে এবং তাকে নেবার জন্য আইএসএলে 2টি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে। লাস্ট এই আপডেটটাই তোমাদেরকে জানিয়ে রেখেছিলাম। কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে 2টি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে তাদের মধ্যে একটি ক্লাবের নাম জানতে পাওয়া গিয়েছে। তো সেই ক্লাবটা হলো মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি তারা কিয়ান নাসিরকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে। এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। কিয়ান নাসিরকে নিয়ে এখন লেটেস্ট আপডেট এটাই। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার প্রবীর দাসের সঙ্গে। তো প্রবীর দাসের সঙ্গে কেবিএফসির এখনও 1 বছরের চুক্তি রয়েছে। কিন্তু প্রবীর দাসকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের রাইট ব্যাক পজিশনটা আরও বেশি শক্তিশালী করতে তারা প্রবীর দাসের ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে। এইরকমই একটা বড় আপডেট মোহনবাগান ম্যানেজমেন্টকে এবং প্রবীর দাসকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। প্রবীর দাসকে নিয়ে এইরকমই একটা বড় রিউমার জানতে পাওয়া যাচ্ছে। রিউমারটা কিন্তু বেশ একটা বড় স্ট্রং রিউমার। এইরকমই আপডেট প্রবীর দাসকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে প্রবীর দাস এবং মোহনবাগানকে নিয়ে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্টে খেলা গোলকিপার
মিরশাদ মিঠুকে নিয়ে। তো মিরশাদ মিঠু তাকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি এবং কথাবার্তা বেশ অনেকটা এগিয়ে গেছে। এইরকমই আপডেট মিরশাদ মিঠুকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো মিরশাদ মিঠুকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের প্লেয়ার ফাল্গুনি সিং। তো এই ফাল্গুনি সিংকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট। তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে ফাল্গুনি সিংকে দলে সাইন করানোর জন্য আইএসএল এর কয়েকটি ক্লাব তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। দেখা যাক ফাল্গুনি সিং তিনি পরবর্তীকালে কোন ক্লাবে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।